আজকে রান্না করব কলিজা ভুনা। জানি না আপনারা কে কীরকম কলিজা রান্না করেন। আমি কলিজা রান্না করলে কলিজার সাথে মাংস মিক্স করে রান্না করি। তাই কলিজা কতটুকু থাকে মাংস এতটুকু নেই। আর কলিজা আমার বাসায় কলিজা কেউ খায় না, আমি যা একটু খাই আর আমার হাজব্যান্ড একটু, আমি খাই কলিজাটা। তাই একটু মাংস দিয়ে রান্না করি, এই যে বাচ্চারা খায়। আর কখনো আমি একলা কলিজা রান্না করি না, মাংসের সাথে মিক্স করে রান্না করি। তো আজকে কীভাবে কলিজা রান্না করব সবার সাথে থেকে, আর প্রতিদিনের মতো আমার রান্নাটা এনজয় করেন। এখন ভালোভাবে মাংসটা দিয়ে নেব। এই যে মাংসটা ভালোভাবে সুন্দর করে ধুয়ে নিলাম, এর সাথে কলিজাও আছে। এখন চলেন রান্নার দিকে যাই। এই যে এখানে রসুন আছে, আদা আছে, পেঁয়াজ আছে, আর ছোটো দুইটা নাগামরিচ আছে আমার গার্ডেনে। আর সবাই সাথে থাকেন, আর রান্নাটা কীভাবে রান্না করি আস্তে আস্তে দেখেন। আর তো আস্তে আস্তে এড করবো মশলাগুলো, টমেটো। তো আপনারা সাথে থাকলে দেখবেন আমি কীভাবে রান্না করি আর কী কী দিতেছি আজকে রান্না। এখানে লবণ তেল দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে আমার যে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। রসুন, সবাই সাথে থাকেন আর আমার রান্নাগুলো এভাবে করতে একটু দেখুন।
মাংসতে এখনো কোনো পানি অ্যাড করিনি। দেখুন মাংসটার কালার মাশাআল্লাহ খুব সুন্দর আছে। মাংসের পানিটা শুকাই গেছে, এখন আরও ভালো করে বুনে নিতে হবে। এই যে কলিজার গন্ধটা চলে যাবে। এর সাথে আমি একটু টমেটো অ্যাড করলাম। টমেটোগুলো ফ্রোজেনে গার্ডেনের ফ্রোজেন ভালো করে আবার বুনে কি সুন্দর মাশাআল্লাহ কালার হচ্ছে। দেখুন এখন ভালো করে বুনে একটু পানি দিয়ে আবার বুনে করে একটু জল দেব। তারা একটা লাইক দেও না প্লিজ, একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।